যেতে পারো বলছি না, তবে যাবার আগে শুনে রেখে দেন, কবরের জমিনে আপনাকে আমাকে যেতে হবে। ওই কবরের জমিনে কেউ তোমার আমার সাথে থাকবে না, সবাই একা একা কবরে যাবে। আত্মীয় তোমাকে কবরে শুইয়ে দেবে। মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটিতে দাফন করে দেবে। ওই কবরের জমিনে তোমার দাদা দিদি কেউ আসবে না গো। ওই কবরের জমিনে মদিনাওয়ালা কিন্তু হাজির হবে। তুমি যদি মদিনাওয়ালা হতে পারো, মদিনাওয়ালা জানিয়ে দেবে, এ ফারিস্তারে আমি মুহাম্মদ সাক্ষী দিয়ে দিলাম, এ আমার গোলাম ছিল, দুনিয়া জমিনে রাজনীতি করেছিল, কিন্তু আমি মুহাম্মদ যাতে নারাজ ছিলাম ওই কাজে কখনো করে না। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী রাজনীতির কথা বলেছিল, কিন্তু আব্বাস আমার গোলাম ছিল, তাই দুর্নীতির পক্ষে কখনো যাই না, কখনো গরিবকে লুটে নে, কখনো কাউকে মিথ্যা কেস দেয় না, কখনো গানে যাইনি, কখনো ফাংশনে যাইনি, কখনো যাত্রায় যাইনি, কখনো বিহায়া নারীদের নিয়ে সে নাচাইনি, কখনো এমন করে মানুষের সঙ্গে ধোঁকা প্রতারণা করেনি। হ্যাঁ, দুনিয়ায় রাজনীতি করেছিল, কিন্তু অন্তরে আমি মুহাম্মদকে রেখেছিল। এ ফারিস্তারে আমি সাক্ষী দিয়ে দিলাম, এটা আমার গোলাম, একে তুই ডিস্টার্ব করিস না। জান্নাত থেকে সুরঙ্গ হয়ে যাবে, ঠান্ডা হাওয়া আসতে থাকবে, ওই হাওয়াতে তুমি আরামের বিছানায় ঘুমাতে থাকবে। বাবেরা না জওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী বুখারী মুসলিমের মধ্যে জানিয়ে দিলেন, একটা মানুষ দুনিয়া জমিনে আমার রাসূলুল্লাহর কাছে আসবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন, মাআদাতালাহা, এ বাবা ছেলে, কিয়ামত অবশ্যই একদিন হবে বাবা, তবে কিয়ামতের জন্য তুমি কি করছো বাবা? فقام عددت لها كثير صلاة وصيام يا رسول الله বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ নবীকে ভালোবাসি। এ যুবকেরা, ভালোবাসা সবার উপরে, এই নবী আমার জানিয়ে দিলেন, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে আল্লাহ পাকের জান্নাতি হবে।